আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের সামনে গণিত বিষয়ে কিছু আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর যে গণিত বই, এই গণিত বইয়ের ভিতর থেকে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এই নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা সবাই জানি যে অঙ্ক করতে গেলে প্রথমে সংখ্যা সম্পর্কে একটা ধারণা দরকার। আর বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ছেলেরাই লেখাপড়া থেকে কিছুটা দূরে বিভিন্ন কারণে। এই জন্য সকল ছেলেকে কিভাবে গণিতের দিকে আনা যায়, সবাই কীভাবে সহজ করে গণিতটা বুঝতে পারে এবং গণিতটা তার কাছে সহজ মনে হয়, আনন্দ লাগে, সেই লক্ষ্যে আমি গণিত বই পড়ানোর আগে গণিতের কিছু বেসিক নলেজ দিতে চাচ্ছি। এই জন্য আমার প্রথম হচ্ছে যে বেসিক ম্যাথমেটিক্স এর প্রথম পর্ব। এই জন্য প্রথম পর্বের জন্য প্রথমে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো নামতা সম্পর্কে একটা ধারণা দরকার। আজকে আমরা 1, 2, 3, 4 ক্লাসে আমরা নামতা পড়ে থাকি, কিন্তু নবম শ্রেণীতে এসে নামতাটা পড়বো কি না এটা নিয়ে অনেকেই কনফিউশন ভোগে যে কেন দরকার। কিন্তু নামতা ছাড়া গণিতের অঙ্কগুলো করা কখনোই সম্ভব না। এই জন্য নামতাগুলো আমাদের মুখস্থ করতে হবে। এই জন্য শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা নিজ থেকে 1 থেকে 12 পর্যন্ত, 12 ঘর পর্যন্ত এই নামতাটা মুখস্থ করে নেবে। তাহলে আমরা পরবর্তী বিষয়গুলো তোমাদের কাছে সহজে পেশ করতে পারবো, তোমরা সহজে বুঝতে পারবে। এই জন্য আমরা এক এক ঘর থেকে শুরু করব। এককে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, এগুলো করে আমরা এক এক ঘরের নামতা পড়বো, 2 এর ঘরের নামতা পড়বো, 3 এর ঘরের নামতা পড়বো, এভাবে 12 পর্যন্ত আমরা এটা মুখস্থ করে নিব। আশা করি সবাই পারো, জাস্ট রিভিশন দিয়ে নিলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এটা আমাদের 1 নম্বর পয়েন্ট, যে আমরা 1 নম্বর পয়েন্টে কি শিখবো? নামতা শিখবো। নামতা, এই জন্য এটা আমরা শিখে নেব। 2 নম্বর পয়েন্ট হলো গণনার হিসাব। আমরা গণনার হিসাবটাও জানি, তারপরেও হালকা একটু বলছি যে কোনো সংখ্যা কোন ঘরে আছে সেই ঘরগুলো আমাদের চিনতে হবে। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই সিরিয়ালটা আমাদের মেনটেন করা। তাহলে যে কোনো সংখ্যা আমি সহজেই লিখতে পারব। এই জন্য এখানে হচ্ছে গণনার হিসাব। গণনার হিসাব যেমন এখানে দেওয়া আছে, এটা হলো একক, এটা দশক, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে গণনার হিসাব। এখন 3 সংখ্যার একটা
দুই সংখ্যার একটা সংখ্যা পেয়েছি আমি, এই যে 52। তাহলে এখানে এটা হলো একক স্থানীয় একক ঘরে, এটা হলো দশকের ঘরে, তাহলে এই পুরোটাই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমাদের সংখ্যাগুলো মনে করতে, এটা দশক স্থানীয় ঘরে, এটা হলো একক স্থানীয় ঘরে, দুটো মিলে হচ্ছে 52। এই জন্য আমাদের এটা মুখস্থ রাখতে হবে। এখন ধরেন আমি লিখলাম, তাহলে এটা কত? এটা 500। কেন? এই 5টা শতকের ঘরে আছে, যে একক, দশক, শতক। এখন যদি আমি লিখি এটা, তাহলে কত? একক, দশক, শতক, হাজার। তাহলে মানে এটা হাজারের ঘরে আছে, এই ঘরে আছে। এভাবে আমরা সংখ্যা দেখে গণনা করে বের করতে পারবো এটা কি হাজার না লক্ষ না কোটি। এই জন্য এই সিরিয়ালটা আমাদের মুখস্থ করতে হবে। এটা আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এখন আসি আমরা সংখ্যা। এখন আসি আমরা সংখ্যা। সংখ্যা কাকে বলে? আমরা অঙ্ক বই যখনই খুলবো দেখ অসংখ্য সংখ্যার ভিতরে রয়েছে। সংখ্যা কাকে বলে? এখন সংখ্যা বলতে বোঝায় এক বা একাধিক অঙ্ক নিয়ে যা গঠিত হয়। অঙ্ক কি? 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে এক বা একাধিক অঙ্ক নিয়ে যা গঠিত হয়, তাহলে এক বা একাধিক, যদি আমি এখান থেকে 1 নেই, 2 নেই, তাহলে এটা হয়ে গেল 12। তাহলে 12 হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমি সংখ্যাটা লিখতে পারি এক বা একাধিক এক বা একাধিক অঙ্ক দ্বারা যা গঠিত হয়। এখন অঙ্ক দ্বারাও হতে পারে, অঙ্ক নিয়েও হতে পারে। এখন যদি আমি নিয়ে দিই তাহলে দেখতে সুন্দর, বলতে সুন্দর লাগবে। এক বা একাধিক অঙ্ক নিয়ে যা গঠিত হয় তাকে বলা হয় সংখ্যা। এখন যদি আমি একটা অঙ্ক নিই, যেমন শুধু আমি ফোন নিলাম, তাহলে এখানে লিখতে পারি যেমন শুধু 4, তাহলে এর সংখ্যা কয় অঙ্কের সংখ্যা? এক অঙ্কের সংখ্যা। আর যদি দুটো নেই, যে এই দুটো নিলাম, তাহলে এটা হয়ে গেল 56। এটা কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। যদিও সংখ্যা একটা, কিন্তু যেহেতু দুইটা অঙ্ক নেওয়া হয়েছে তাহলে 2 অঙ্কের সংখ্যা। এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, দুইটা মিলে হচ্ছে সংখ্যা। যদি একটা 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 প্রত্যেকটা হচ্ছে অঙ্ক, আবার অঙ্কের মধ্যে সংখ্যা, সেটা এক অঙ্কেরও হতে পারে, 2 অঙ্কেরও হতে পারে, 3 অঙ্কেরও হতে পারে, 4 অঙ্কেরও হতে পারে। এগুলো হচ্ছে সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা সম্পর্কে ধারণা হলো। এখন আমরা আসব, এটা মুছে দিই।
3 নাম্বার গেল, এখন 4 নাম্বার। জোড় সংখ্যা। আমরা জানি 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 11 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, যত সংখ্যা আমাদের কাছে আছে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে দুটো ভাগ, জোড় সংখ্যা আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কাকে বলে? যেমন আমরা বললাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবই হলো সংখ্যা, এর মধ্যে জোড় আছে আবার বিজোড়ও আছে। জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে, তাহলে আমি এখানে লিখতে পারি যে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয় তাকে জোড় সংখ্যা বলে। যেমন 2 4 6 ইত্যাদি। তাহলে 2 4 6 এটা জোড় সংখ্যা। কেন? 2 দিয়ে যখন ভাগ করব ভাগফল হবে 0। যেমন এটা যদি আমি করি, যেমন এই সংখ্যাটা, যেমন 4 ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 দুগুণে 4, তাহলে ভাগফল ভাগশেষ হলো 0। এই যে ভাগফল, সরি, ভাগফল ভাগশেষ এটা হলো ভাগশেষ। তাহলে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় সেটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এটা হলো একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তাকে বলা হয় জোড় সংখ্যা। এখন হলো বিজোড় সংখ্যা। ঠিক ওইটার বিপরীত, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না তাকে বলা হয় বিজোড় সংখ্যা। তাহলে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে হয় না তাকে যেমন 3 5 7 ইত্যাদি। এখানে 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা। যেমন যদি আমরা 5টাকে ধরি, যে 5 2 দ্বারা যদি ভাগ করতে চাই, তাহলে 2 দুগুণে 4, তাহলে দেখেন যে ভাগশেষটা 0 হয় নাই। যেহেতু 0 হয় নাই, কাজে এই সংখ্যাটা হলো বিজোড় সংখ্যা, এটা হলো ভাগশেষ। ভাগশেষ কিন্তু 0 হয় না, তাহলে এই সংখ্যাটাকে আমি কি ধরবো? ঠিক 3টাও তেমনই হবে, 5টাও তেমনই।
এটা গেল বিজোড় সংখ্যা। তারপর আসি মৌলিক সংখ্যা। ঠিক এই বিজোড় সংখ্যার মতোই যে সংখ্যাকে এটা আমি লিখছি না, বলতেছি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া, অথবা আবার বলি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। কি লিখব? লিখিয়ে দিই যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 7 ইত্যাদি। তার মানে এই 3কে 1 আর 3 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হবে না, মানে ভাগফল থেকে যাবে, ভাগশেষ থেকে যাবে। আর ভাগশেষ থাকলে নিঃশেষে বিভাজ্য বলে না, বা নিঃশেষে ভাগ ওটাকে নিঃশেষে ভাগ করা। নিঃশেষে ভাগ করা মানে নিঃশেষে ভাগ করা মানে হলো ভাগশেষ শূন্য হবে। যদি 3কে 3 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য, 3কে যদি 1 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য, এটাকে বলা হয় নিঃশেষে ভাগ করা। আর যদি 3কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থেকে যাবে, এটাকে আর আমরা নিঃশেষে বিভাজ্য বা নিঃশেষে ভাগ করা বলবো না। এখন আসি আমরা ধনাত্মক সংখ্যা। এটা লিখবো না, উদাহরণ দেব শুধু। মানে শূন্যর চেয়ে বড় সকল সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা। শূন্যর চেয়ে বড়, এখানে আরো দিতে পারি, ভগ্নাংশ দিতে পারি ইত্যাদি। তাহলে শূন্যর চেয়ে বড়, শূন্য থেকে বড় বা শূন্যর চেয়ে বড় সকল সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা। শূন্যর চেয়ে বড়, এখন শূন্যর চেয়ে বড় কত? 1, হাফ, 3/1 1/3, এটাও 1 শূন্যর চেয়ে বড়, মানে শূন্যর চেয়ে বড় হলেই ধনাত্মক সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা, শূন্যর চেয়ে ছোট সকল সংখ্যাকেই ঋণাত্মক সংখ্যা বলে, অর্থাৎ যার বাম পাশের চিহ্নটা মাইনাস থাকে, যেমন -1, -2, -4,
2/3 ইত্যাদি। এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক সংখ্যা হবে যার বাম পাশে প্লাস চিহ্ন থাকবে অথবা খালি থাকবে, এটাকে বলা ধনাত্মক সংখ্যা। এই যে প্লাস থাকবে, এখানে প্লাস ইচ্ছে হলে আমি দিতেও পারি, নাও পারি, দিলেও ধনাত্মক বোঝাবে, না দিলেও ধনাত্মক বোঝাবে। আর ঋণাত্মকের ক্ষেত্রে বাম পাশে অবশ্যই মাইনাস চিহ্ন থাকতে হবে। এই হলো আজকের বেসিক ম্যাথমেটিক্সের প্রথম পর্ব। আমরা এগুলোকে আয়ত্ত করে নিব, তারপর আমরা দ্বিতীয় পর্বে পড়াশোনা করব। তাহলে আজকে আমরা যা শিখলাম সেটা কি, প্রথমে কি শিখলাম যে আমাদের নামতাগুলো শিখতে হবে। এটা ঘরে বসে আমরা ক্লাস 1-2 বই থেকে শিখে নেব। দ্বিতীয় হলো যে গণনার হিসাব আমাদের মাথায় রাখতে হবে। গণনার হিসাব কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে, এটা আমাদের দরকার। তারপরে পড়লাম আমরা সংখ্যা কাকে বলে। আমরা জানি যে আমাদের কিছু অঙ্ক আছে, অঙ্ক এক জিনিস, সংখ্যা আরেক জিনিস। অঙ্ক কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোকে বলা হয় অঙ্ক। এখান থেকে একটা অঙ্ক নিয়েও সংখ্যা বানানো যায়, দুইটা অঙ্ক নিয়েও সংখ্যা বানানো যায়। এই জন্য সংখ্যাটা হলো এক বা একাধিক অঙ্ক নিয়ে যা গঠিত হয় সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যার মধ্যে আবার দুই প্রকার, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হয়? 0 হয়, তাকে বলা হয় জোড় সংখ্যা। আর যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, সেটা বিভিন্ন অবশিষ্ট থাকে, তাদেরকে বলা হয় বিজোড় সংখ্যা। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষ 0 করা যায়। তাহলে একমাত্র 1 দিয়ে ভাগ করলে 0 হয় ভাগশেষ, এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলেও 0 হয়। যেমন 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। 0 থেকে বড় সকল সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাগুলোর বাম পাশে প্লাস চিহ্ন আছে অথবা খালি আছে, কিছুই নেই, এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। আর যে সংখ্যার বামে চিহ্ন আছে, ঋণাত্মক চিহ্ন, মাইনাস চিহ্ন, এগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। সংখ্যাটা কি হতে পারে? 0 থেকে ছোট সকল সংখ্যাকেই ঋণাত্মক সংখ্যা। ধন্যবাদ সবাইকে। এই জন্য এভাবে আমরা যদি এই জিনিসটা আবার একটু নিজের আরেকটা ভালো করে দেখি, পরবর্তী ক্লাসে আমরা এটা সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ থাকবে।